গাইস, আমরা এসেছি ঘন জঙ্গলে। তো এখানে সারভাইভ করা খুবই 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 কষ্টকর। আমরা আফ্রিকার জঙ্গলের মতন এই জঙ্গলে আমরা দেখেন যে কিভাবে সারভাইভ করতে পারি। আমার এখন আস্তে আস্তে এই যে এর নাম কি, ঝিনুক ঝিনুক এই ঝিনুকটা খুঁজে পেয়েছি। এটা আমাদের খাবারের একটা অংশ হিসেবে ধরি। এটা পুষ্টি অনেক। এটা দেখেন, এটা খোলার মতো কোনো সিস্টেম আমরা খুঁজতেছি ভিতরে। এটা একদম মনে করেন ভেজাল নেই এর ভিতরে। আমাদের আমাদের বাংলাদেশের মানুষের, এই বাঙালির মানুষের মতো এটা ভেজাল না। এটা অনেক একদম আসল। তো আমরা এটাকে ভেঙে এই যে উপরের প্রথমে ভিতরেরটা আমাদের শক্তি যোগানোর ক্ষেত্রে এটা আমরা হজম করব। তারপরে এই যে বাঘের যেটা আছে এটা আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করবো, যে বিভিন্ন কাজে লাগে। তো আমরা এইভাবে কীভাবে আমরা এটা ভাঙবো সেটা এখন ভাবার বিষয়। তো এটা ভাঙার জন্য আমাদের একটা চিকন বিলেট টাইপের একটা চাকু বা কিছু লাগবে, কিন্তু আশেপাশে কিছুই নেই। এই জঙ্গলে, গহীন এই জঙ্গলে তো এসব কিছু খুঁজে পাওয়া যাবে না। তো আমাদের উপায় কি? অবশ্যই উপায় আছে। উপায়টা কি? আচ্ছা, যাই হোক, আপনারা সাথে থাকেন। এই এই ঝিনুকটা খুবই উপকারী একটা জিনিস, কিন্তু একে খোলার মতো কোনো বুদ্ধি আমি পাচ্ছি না। একে যদি একটু অন্যভাবে ভাঙার চেষ্টা করি তো মনে করেন এটা ভেঙে এই উপরের এই অংশটা কোনো কাজে লাগবে না। আমাদের ভিতরেটা না পারলেও ভিতরে যে মুক্তা, অবশ্যই মুক্তা পাওয়া যাবে। আমি যতটুকু জানি এর ভিতরে মুক্তা পাওয়া যায়। এটা কোটি কোটি অনেক মহামূল্যবান সম্পদ, কিন্তু এটা কীভাবে ভাঙব? মানে আমি তো কোনো বুদ্ধি খুঁজে পেলাম না। এখন আমার বন্ধু খেজুর গাছে কাটা দিয়ে এটা খোঁজার চেষ্টা করছে, খোলার চেষ্টা করছে। এই যে খেজুর গাছ, এর কাটা দিয়ে খোলার চেষ্টা করছে। হয় এটা দেখা যাক। তো বন্ধু, কি মনে হচ্ছে হবে? ইনশাল্লাহ হবে, কিন্তু আমাদের একটা শক্তপোক্ত কাটা লাগবে। আপনারা দেখছেন গহীন, এটা তো জঙ্গল না, এটা এটা যেটুকু দেখালাম এটা আপনারা স্কিপ করে নেবেন অটোমেটিক। তো এই যে এই গহীন এই জঙ্গল, হ্যাঁ এই যে গহীন জঙ্গল, এই জঙ্গল প্রচণ্ড জঙ্গল এই যে। তো এই জঙ্গলের ভিতরে আমরা এই একমাত্র জিনিসটা পেয়েছি যেটা আমাদের সারভাইভ করতে হেল্প করবে। বন্ধু, তোমার মাথা তোমার এই কাটার মাথা তো কেমন যেন ভাঙে যাচ্ছে দেখছি। ভাঙবে স্বাভাবিক। তোমারটা দুর্বল, মানে তোমার কাটাটা দুর্বল। প্রায় হওয়ার কাছাকাছি হবে, ইনশাল্লাহ হবে। কাটাটা নেই। আশা করা যায় সফল হব আমরা। যারা ভাগ্য ভালো, আমার বন্ধুর নখ একটু লম্বা লম্বা, বন্ধুর কপালের মতন ভালো নখ, কিন্তু হালকা একটু মানে খোলছে, কিন্তু এটাকে এই যে হ্যাঁ হ্যাঁ খুলে গেছে প্রায়। আশা করি হ্যাঁ। দেখেন, আমরা অবশেষে খুলতে পেরেছি। বন্ধু খেয়াল করে ভাঙে না যেন। এটা দিয়ে আমরা জমি চাষ করতে পারবো মাটি ঘুরে। এর ভিতরে মুক্তা যদি থাকে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। মানে এটার ভিতরে যদি মুক্তা পাওয়া যায়
আমি জানি না মুক্তা কত করে, মানে কোনো অন্য মুক্তা না, কিন্তু এটা হচ্ছে এই যে বন্দি টাইপের ছোট ছোট ওই মুক্তা। আপনারা আবার মুক্তা নামের কথা বললেন না, মুক্তা পাওয়া যায় ওই মুক্তা। আমরা হচ্ছে অত লুচ্চা না বাঙালির মতো, যে নিজের ভালো বোঝে না। দেখো ভাঙে এটা যেটা পড়লো ওই রস টাইপের, ওইগুলো কি বন্ধু? এটা মুক্তার ভিতরে থাকা জমাকৃত পানি। আমি মনে হচ্ছে শরবত। খেয়ে খেয়ে দেখতে পারো। তো দেখেন ভেঙে গেলে সমস্যা বন্ধু, আস্তে আস্তে তোমার শক্তিতে তুমি করো। এই যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হ্যাঁ, যে কোনো একটা হলে তো হবে। হ্যাঁ গাইস, এখানে দুইটা পার্ট থাকে, সে দুইটা পার্টের মধ্যে প্রথম একটা পার্ট ভেঙে গেছে। এই যে ভিতরে যে অংশটা দেখছে, এটা খুবই খুবই সুস্বাদু একটা খাবার। এটাকে এটা খুবই সুস্বাদু, আমার মনে হয় সুস্বাদু। এখান দেখলেই কেমন ঘৃণা তো মানে সুস্বাদু মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন, আশা করি মজা পাবেন। হ্যাঁ, মজা পাবেন। এটা নিচে ফেলে দিছে। হ্যাঁ, এটা পরে আমরা এটাকে পরে সংগ্রহ করবো। আগে আমরা এটা, এই যে মেন যেই এটা দিয়ে আমরা জমি চাষ করব, বিভিন্ন যে মাটি খোঁড়ার কাজে দরকার হয়, পরে বীজ বপন করব, সে বীজ বড় হয়। আপনারা জানেন, আমি প্রসেসিংটা আপনাদের শিখাই দিই। এখানে মাটি খোঁড়ার পরে বীজ বপন করা হবে, সে বীজটা বড় গাছে পরিণত হবে। বন্ধু কী বীজ, কিসের বীজ লাগানো হবে? বালের বীজ। সে বলতে যাচ্ছে ধানের বীজ, মানে বাইল ধানের বাইল যেটাই হয়, মানে সে ধান গাছ, ধানের বীজ। তো আশা করি ভালো কিছু আমরা পাবো। এই সারভাইভ, এই ঘন ঘন জঙ্গলে আমরা সারভাইভ করতে পারবো। ও এইসব কি, মানে এইসব খুবই ঘন কুয়াশা, ঘন জঙ্গল। তো এই জঙ্গলে আমরা সারভাইভ অবশ্যই করতে পারবো। আমার বন্ধু সামনে যাচ্ছে কোথাও, আমার মনে হয় যত সম্ভব ওইটা পানির সন্ধানে যাচ্ছি। আমরা পানির সন্ধানে যাচ্ছি, জানি না পানি কোথায় পাবো কিনা। এখানে আশেপাশে কোনো মানুষের সন্ধান নেই, মানে এখানে এর জন্য কোনো আশেপাশে নদী নেই। কিন্তু সামনে একটা বোরিং দেখা যাচ্ছে, হয়তো সেখানে কিছু পাবো। মেশিন চলতেছে, আপনারা শব্দ শুনছেন হয়তো বা। এখন আমাদের সাথে থাকেন। দেখেন আমরা অবশেষে একটা সোর্সের সন্ধান পেয়েছি। এই যে পানি অনেক মানে পরিষ্কার পানি, এখানে আমরা পান করার যোগ্য রাখি। আমি পান করবো না, আমি হচ্ছে পানিতে পা ধোবো। দেখেন তো পানিতে প্রথমে পা ধুলাম, কারণ এখন তৃষ্ণা আমাদের লাগে না। এখানে সোর্স অনেক আছে সামনে, এটাকে আপনারা চিনেন, এটা হচ্ছে বোরিং, যেটা মাঠে পানি তোলার কাজে ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন না হয়তো। আমরা এখন চলে যাচ্ছি, এখানে শব্দ অনেক, আমরা চলে যাচ্ছি। এই যে এটাকে মেশিন বলে, মেশিন, এই মেশিনে পানি ওঠে, আপনারা জানেন না হয়তো, আমি জানাই দিচ্ছি। তো বন্ধু সেটা পাইছো, এটা সাইডে আসো, অনেক শব্দ, এ কারণে আমরা একটু দূরে যাচ্ছি, বাকিটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি।
আমি বলতে পারেন যে আমি তো বাংলায় কথা বলছি, এখানে আমি ইংরেজি কীভাবে জানলাম সেটা আমিও জানি না ভাই। তো ভাই এটা পাইছো, এটা এই যে অনেক সুন্দর, এটা অনেক কাজে লাগে, অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে এটা। তো এটা আমরা অবশেষে এবং জমি চাষাবাদে শুধু এটা তাই না, এটাকে আমরা উন্নত মানের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়ার 3 যখন আসবে, মানে বিশ্বযুদ্ধ 3 যখন আসবে, তখন কিন্তু আমরা এটা এটার ফলে আমরা আত্মরক্ষা করতে পারবো। এর ফলে আমরা তখন আত্মরক্ষা করতে পারবো। কেউ আসলে তার ওইটার গুঁড়া থেকে কেটে দেবো। তো ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের কাছে পাঠাই দিন ভিডিওটা, যারা আপনার গাদ্দার বন্ধু আছে। আল্লাহ হাফেজ।